হ্যাঁ মা, আমাদের মতন লোকের পক্ষে কি অত কিছু করা সম্ভব বলুন? এবার আমি ওপরে যাই। তোমার দিদিমা খুব পুণ্যি করে এসেছিলেন বলতেই হবে, নইলে তোমার মায়ের মতো বোন জিয়া তোমার মতো নাতনি পেয়েছেন। আমারও কত পুণ্যি বলো দেখি, আমি তোমার মতো ছেলের বউ পেয়েছি। ঘোষ মশাই, আমি ভাবছি একবার আমি আর তুমি গিয়ে দেখে আসি। হাজারো কুটুম মানুষ, গুরুজন, আমাদের একবার দেখা করে আসা উচিত। না না মা, হ্যাঁ আপনাদের আবার যাবার কি দরকার? কি কথা, একজন বয়স্ক মানুষ হাজার হোক মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন, তাকে একটিবার দেখতে যাব না? কিন্তু কোথায় যাবেন? কেন, হাসপাতালে। অত বড় একটা হাসপাতাল, অত বড় বড় সব ব্যাপার স্যাপার, সেটা একবার দেখে আসি। দিদিমা তো হাসপাতালেই নেই। আসলে না মা, এত খরচ হচ্ছিল, পুরো সেই জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছিল, তাই দিদিমাকে ওখান থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আমি সে কি, অত রক্ত টক্ত দিলে আবার ছাড়িয়েও নিয়ে গেলে? বেশ ঠিক আছে, আমরা না সেখানে নিয়ে যাবো, আমরা সেখানে গিয়ে দেখে আসবো। না দিদিমা তো বাড়িতে, আপনি বাড়ি যাবেন কি করে? কেন, বাড়িতে কি অসুবিধা মা গো? দিদিমা তো সেই গ্রামের বাড়িতে চলে যাবে, অনেক দূর। আমি তো সব ব্যবস্থা করে এলাম, আমি এবার যাই মা। সত্যি কপাল বটে তোমার দিদিমার গো, কপাল গুনে আমার নাতনি পেলেন, একদিনে সেবা করে দূরে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিল। যাও তুমি যাও, ঘরে কি জামা কাপড় বদলে নাও। সোমা, দাঁড়িয়ে আছিস যে বড়, পরিশ্রম করে মেজ বৌদি এসছে, যা জল খাওয়ার দেখে যা। দেখ কালকে রাত্রিরে পরোটা ঘুগনি আছে, গরম করে দিবি। যা, বেচারা বোতল বোতল রক্ত দিয়েছে, যাও ঘরে যাও, করে যাও। শ্যামল, তুই আমার সঙ্গে আয়, তোর সঙ্গে আমার কটা জরুরি কথা আছে বাবা। মা লক্ষ্মীর পাঁচো, শ্যামল মা লক্ষ্মীর পায়ে হাত দে, দে বলছে। এবারে বল, সত্যি কথাটা আমায় বল। তুই আমাকে মিছে বলে, বাড়ির সকলকে মিছে বলে তোর বউকে নিয়ে বেড়াতে গেছলি, তাই তো? কথাটা সত্যি না মিথ্যে? সত্যি, আমি গেছিলাম বেড়াতে। মা ওকে নিয়ে কি এত গোপন কথা বলছেন? যাকে যাই বলুক না কেন, ওর পেট থেকে কথা বের করার উপায় আমার জানা আছে। তোমার মিথ্যে বলে মহা পাপ করেছি মা গো, এবারের মতো মাফ করে দাও মা। মাফ করা না করা সে তো অনেক পরের কথা শ্যামল, আগে যেটুকু জানার সবটুকু জেনে নি। শ্যামল, তোর বউ থানায় গিয়ে তোর মায়ের নামে পুলিশের কাছে মিথ্যে নালিশ করেছিল। সে মিথ্যে নালিশের জন্য পুলিশ বাড়িতে এসে তোর মাকে ধরে নিয়ে গেছিল। ভবানী মাথা নিচু করে সবার সামনে দিয়ে বাড়ি থেকে
গলি দিয়ে হেঁটে গেছিল। এক পাড়া লোক সে দৃশ্য দেখেছিল। থানায় নিয়ে গিয়ে তোর মাকে জেলে ভরে রাখা হয়েছিল তোর বউয়ের করা মিথ্যে নালিশের জন্যে। উফ বাবা, কি জেরা! বদ্দির সঙ্গে থাকতে থাকতে মায়ের মধ্যেও কেমন একটা দারোগা দারোগা ব্যাপার চলে এসেছে। আর একটু হলেই আজ আমি পুরো ক্যাচকটকট হয়ে যাচ্ছিলাম। উফ, কাকুলি, তোর বুদ্ধি আজ তোকে বাঁচিয়ে দিয়েছে রে। কি বলছো মা? হ্যাঁ, কি বলছো তুমি? সেই নালিশ, সেই জেলে নিয়ে যাওয়া, সেই সব তো বড় বৌদি করেছিল। কাকুলি তো তোমার জেল থেকে ছাড়িয়ে এনেছিল মা। সেসব মিথ্যে। আমি এখন তোকে যেগুলো বললুম সেগুলোই সত্যি। তোমার কোথাও ভুল হচ্ছে মনে হয় মা। কাকুলি এগুলো কি করে করবে? ও তো লেখাপড়াই জানে না মা। ও বোকা হতে পারে, মুখ্য হতে পারে, কিন্তু এতটা নিচে নামবে মা? মা, তোমার মনে নেই পুলিশ কি বলেছিল? বলেছিল আইন কানুন জানা কেউ ওই নালিশটা করেছে। কাকুলি তো মুখ্য, ও এত আইন কানুন জানবে কোত্থেকে মা? তুই ঠিকই বলেছিস শ্যামা, তবু মুখ্য, কিন্তু ধূর্ত সেনা। সে আইন কানুন জানে না, লেখাপড়া আইনের বিদ্যে বুদ্ধিতে সে তোর মায়েরই মতো। কিন্তু সবচেয়ে বড় গুণ তার যা আছে না বা, তার ওই নিচে কথা বলা। এমন নিচে কথা বলতে সে জানে যে লোককে বোকা বানায়। আর আইনের বুদ্ধির দরকার কি আছে? তো বোন আইন পড়া, আমরা জানতাম না চালাক বদমাইশের থেকে বোকা বদমাইশ আরো সাংঘাতিক। তোর বউ তাই বোকা বদমাইশ, বড় সাংঘাতিক। আইন পড়া বোনকে দিয়ে তোর বউ আর তার মা মিলে সব করিয়েছে। কে কার সব করেছে? নিশিত, কোথায় গেলে তুমি? এখনো কেন আসছো না? এখন তোমার বাড়িতে থাকাটা খুব দরকার। বড় বৌমা এখনো আসেনি না? আজ আমি যা যা জেনেছি তাতে এটা নিশ্চিত যে যা যা ঘটিয়েছে সব কাকলি ঘটিয়েছে। সংসারের কোনো সম্পর্কের মান সে রাখেনি। দিনের পর দিন অন্যায় করে গেছে, আর সেই অন্যায় অন্যের ঘাড়ে চাপিয়ে মজায় দিন কাটিয়েছে। তার কীর্তিকলাপ তো সব আমি জেনে গিয়েছি। এখন আমার যেটা জানা বাকি, আমি সত্যি করে বল তো শ্যামল, আমার গর্ভের সন্তান, আমার ছেলে, সে কি মা ছেলের সম্পর্কের মান রেখেছে নাকি সেও রাখেনি? সে কি এই মিথ্যের এই অন্যায়ের শরিক ছিল? হ্যাঁ রে শ্যামল? কাকলি, কাকলি, কি হয়েছে গো? তুমি অমন নাকামাকড়া বন্ধ করে দাও। তুমি নাটকটা বারবার থেকে শ্যামল, কি করছিস শ্যামল? বড়দা, সেদিন থানায় মায়ের নামে মিথ্যে নালিশটা কে করেছে জানো? কাকলি।